হঠাৎ করে আমাদের আশেপাশের পরিবেশ কেমন করে পাল্টে যায়, কখনো প্রচন্ড রোদ, কখনো ঝড় বৃষ্টি, ঠিক যেন মানুষের জীবনের মতো। তো যাই হোক, এটা গতকালকের ব্লগ ছিল। আর সেই দিন দুপুরে এত পরিমাণ গরম পড়েছিল যে একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল। আর তার মধ্যে বারবার কারেন্ট আসা যাওয়া করছিল। তো তার জন্য ফ্রিজ থেকে আমি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছিলাম। আর হঠাৎ করে এই পর্যায়ে বাইরে যাওয়ার প্ল্যান হয়। যেহেতু গরম ছিল, তার জন্য আমরা সন্ধ্যার পরে বের হই। আর বাইরে কোথাও বেরালে তো ফুচকা চটপটি আমি খাবই, বিশেষ করে ফুচকা, কারণ ফুচকা আমার অনেক ফেভারিট। এই পর্যায়ে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল, তার জন্য বাইরে গিয়ে অনেক মজা লাগছিল এবং অনেক মজা করে আমি এগুলো খাচ্ছিলাম। তার ফলে আমার পেটটা এমনই ভরে যায় যে আমি রাত্রে কিছু আর খেতে পারিনি, যার জন্য মায়ের কাছে একটু বকাও খাই। আর তারপরে এমন ঝড় বৃষ্টি শুরু হয় যে আশেপাশে পুরাই অবস্থা খারাপ হয়ে যায়। আমার তো খুব ভয় লাগছিল। তো যাই হোক, এটা বিশ্বাস করবেন কেউ যে এটা পরের দিন, মানে আজকে সকালবেলা আশেপাশে রোদে ঝলমল করছিল। আমার আবার ঝড় বৃষ্টি হলে খুব ভয় লাগে, কিন্তু আমার মা আমার থেকে একবারে বিপরীত। সে ঝড় বৃষ্টি হলেও তার মধ্যে আম কুড়াতে চলে যেত। ভয়ে আম কুড়াতে যেতে পারতাম না দেখে আমার মা আমার জন্য আম নিয়ে আসতো, কারণ সে জানে আমি আম খেতে কত পছন্দ করি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার জন্য আমি আমার মাকে বলি একটু খিচুড়ি করে দিতে। আর এই তো খিচুড়ি একটু ঘি দিয়ে খেতে ভালোই লাগে। আর তারপরে এই যে এখানে একটা মেওয়া আতা ছিল, আর এটাকে খাই। আর আজকে এ পর্যন্ত ব্লগ।